এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আবির। ভালোবাসার 2 মাস পরে জানতে পারি আমার প্রেমিকা একটি ডিভোর্সি মেয়ে। এটা জানার পরে তাকে বলি তোমার সঙ্গে আমার ব্রেকআপ। তখন সে উত্তর দেয়, কি হলো জান, হঠাৎ করে এইসব বলছো? বুঝলাম না, কাহিনী কি? মৌমিতা, তুমি আমার কাছে এত বড় মিথ্যা কথা লুকাতে পারলে? কি লুকালাম? তুমি যে একটা ডিভোর্সি মেয়ে সে কথা আগে বলো নাই কেন? এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে মৌমিতা নিশ্চুপ হয়ে যায়, কোনো রকম কথা বলে না। কি হলো মৌমিতা, তুমি চুপ হয়ে গেলে যে? আমার প্রশ্নের উত্তর দাও। আসলে আবির, আমি তোমাকে এই কথাটা জানাতেই চাইনি। যদি আমাকে ছেড়ে যাও এই জন্যই। তাই বলে তুমি মিথ্যা বলবে? প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো মিথ্যে বলবো না। আমি আর তোমার সঙ্গে সম্পর্ক থাকতে চাই না, আমাদের এখানেই ব্রেকআপ। প্লিজ আবির, এমন কথা বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হলো কেন? সে আমাকে প্রতিদিন মারধর করত, আমার কাছে টাকা চাইতো নেশা করার জন্য। এইসব অনেক সহ্য করার পরে আমার বাবা মার ডিভোর্স দিতে বলে। তাও আমি তাকে ডিভোর্স দিতে চাইনি। আমি তাও চেষ্টা করেছিলাম ভালোবাসা দিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করা, কিন্তু সে আমার ভালোবাসা বুঝল না। কথাটা বলার পর মৌমিতা কান্না করে দিল। মৌমিতার কথাগুলো শুনে এবং কান্না করতে দেখে আবিরের মনটা মোচড় দিল। যতই হোক, ভালোবাসার মানুষের কান্না করতে দেখে কেউ ঠিক থাকতে পারে না। তবু আবির উপর থেকে নিজেকে শক্ত করে রাখলো, মৌমিতাকে কিছু বুঝতে দিল না। কিছুক্ষণ পরে মৌমিতা কান্না থামিয়ে বলল, আর একটা সমস্যার জন্য ডিভোর্স দেওয়া। আমি তো জানি একজন পুরুষ মানুষ নারীর প্রকৃত ভালোবাসা পেলে সে ঠিক হয়ে যায়, কিন্তু তুমি তাতেও ব্যর্থ। সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, আরেকটা কি কারণ সেটা তো বললে না তো? একজন পুরুষ মানুষ যদি একজন নারীতে আসক্ত না হয়ে তুমি যতই ভালোবাসা দাও না কেন, সে পুরুষ কখনো তার সাথে থাকবে না। মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো, এখনকার দিনে এই রকম পুরুষ মানুষ অভাব নেই। ও আচ্ছা, ভালো দেখো, আমাদের মাঝে যা ছিল এখানেই শেষ। আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। সত্যি আমাদের সব কিছু শেষ? একটা জিনিস ভেবে দেখেছো তুমি? হলে ডিভোর্সি মেয়ে, আমার সঙ্গে কি যায়? এই কথাটা শুনে মৌমিতা নিস্তব্ধ হয়ে যায়। আমি আসি এখন, ঈশ্বর তোমাকে ভালো রাখুক। এই কথাটি বলেই আবির সেখান থেকে একটু দূরে চলে আসে আর দেখতে থাকে মৌমিতা এখন কি করে। এরপরেও দেখতে পায় সেখানে বসে মৌমিতা অঝরে কান্না করছে, যা দেখার সঙ্গে সঙ্গে আবার আবির সেখানে চলে যায়। আবার আসলে যে? ভালো লাগলো, তাই আসলাম। কোনো সমস্যা? ডিভোর্সি মেয়ের থেকে দূরে থাকাই ভালো। বাহ বাহ, আমার মৌমিতা দেখি অনেক রাগ করেছে। আমি কারো মৌমিতা নই। আরে পাগলি, আমি তোমাকেই ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাওয়া যায়? তুমি এতদিন এই কথাটা আমার থেকে লুকিয়েছিলে, তাই একটু নাটক করলাম। কি বলে তুমি? আবির! কথাটি বলেই আবিরের বুকে মৌমিতা হাত দিয়ে মারতে থাকে। অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি আবির। তাহলে আমি যাওয়ার সময় আটকালে না যে? তুমি যখন বললে তুমি ডিভোর্সি মেয়ে, তোমার সঙ্গে আমার চায় না, এই কথাটি শুনে নিজেকে অপরাধী মনে হয়েছে, এই জন্যই আটকাইনি। পাগলি একটা। শুধুমাত্র তোমার, আর অন্য কারণ না। আমারই তো। আই লাভ ইউ আমার সোনা জানটা। বলে জড়িয়ে ধরলো আবিরকে, আর আবিরও মৌমিতাকে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে আর বলল, আই লাভ ইউ টু আমার পাগলিটা। আসলেই যাকে সত্যিকারের ভালোবাসা চায়, সে খারাপ হলেও তার প্রিয় মানুষটা তাকে কখনো ছেড়ে যায় না। ভালোবাসার জিনিসটা সত্যিই খুব পবিত্র। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে।